জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব, এটা আমার এখনো মনে আছে। আজকে দুটি পায়ে 6 বছর হয়ে গেছে। যখন অফিসটা উদ্বোধন করতে গিয়েছিলাম তখন সুবোধের মহোদয় ছিলেন। আজকে উনি মঞ্চে উপস্থিত নেই। এটা ছিল সকালবেলা, আমরা এটা উদ্বোধন করেছিলাম উমাকান্ত মাঠে, এখানে উমাকান্ত মাঠ আস্তাবলের এখানে। দেখতে দেখতে এই ক্লাবটি 6 বছর আজকে পদার্পণ করেছে। আজকে 6 বছর আমাদের বর্ষপূর্তি। এই বর্ষপূর্তিতে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের প্রত্যেক সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে সাংবাদিকের পেশার পাশাপাশি রিক্রিয়েশন অত্যন্ত জরুরি, কারণ মাইন্ড ফ্রেশ থাকে। তাতে সাংবাদিকতা করতে সবাই অ্যাডভান্সমেন্ট আসে আমাদের সবার কাছে, যে আমরা আরও বেশি ভালো করে কীভাবে কাজ করব। এই যে একটা উদ্যোগ প্রথমবার ত্রিপুরা সাংবাদিকতার ইতিহাসে যে রিক্রিয়েশনের জন্য একটা সংস্থা করেছে, এটা অত্যন্ত, আমার কাছে এটা অত্যন্ত ভালো লাগে। যে আজকে আমরা এটার সুবিধাগুলো কি, সুবিধা হলো যেটা ডাক্তারবাবু বলছিলেন যে শরীর চর্চা। আপনারা হয়তো জানেন যে আমরা বেশ কয়েকজন সাংবাদিক বন্ধুকে আমরা হারিয়েছি, শরীর চর্চা অভাবে আমরা হারিয়েছি। আমি আর এই বিষয়ে বিস্তারিত বলতে চাই না, আমরা সবাই বিষয়গুলো জানি। এই যে শরীর চর্চার মধ্যে দিয়ে একদিকে যেমন সাংবাদিকরা সুস্থ থাকবে, ওদের পরিবার সুস্থ থাকবে, সাংবাদিকতাও ভালোভাবে করতে পারবে। এই যে বছরে 100টা টুর্নামেন্ট খেলে ম্যাচ খেলে, এতে সাংবাদিকদের অবচরে কিন্তু ওনাদের একটা বিশাল লাভ হচ্ছে, ওনাদের পরিবারের লাভ হচ্ছে, সাংবাদিকদের লাভ হচ্ছে। যত বেশি করে আমাদের সাংবাদিক ভাইয়েরা এই রিক্রিয়েশন ক্লাবের সাথে যুক্ত থাকতে পারবে, যত বেশি করে সবাই যুক্ত থাকলে খুবই ভালো। কারণ ওনারা তো শুধু রিক্রিয়েশনটা করে, সবাই যদি রিক্রিয়েশনের মাধ্যমে যদি খেলাধুলা করে, শরীর চর্চা করে, আখেরে আমরা সবাই লাভবান হব। আমি জাতীয় প্রেস ক্লাব গোটা দেশের যেটা আছে সেটারও আমি সদস্য। আমি দেখেছি ওদের যে গ্রুপ আছে, এই গ্রুপে আমি আছি, ওনাদের ক্লাবের গ্রুপে। ওরাও এই রিক্রিয়েশনের উপরে এখন জোর দিচ্ছে। প্রত্যেক দিন ওদের একটা না একটা রিক্রিয়েশন আছে, প্রত্যেক দিন। আমাদের প্রেস ক্লাব, আগরতলা প্রেস ক্লাব রিক্রিয়েশনের কাজটা করে। প্রেস ক্লাবের একটা ধারাবাহিক কাজকর্ম আছে, আমাদের অনেকগুলো সিস্টেম আছে। এই সিস্টেম মেনেই আমাদের বিভিন্ন কাজ করতে, আমরা ইনডোর গেম খেলি, আমরা বাইরে আমরা খেলা ম্যাচ করি, সব প্রেস ক্লাবকে এনে আমরা খেলা করি। যে গত কয়েক বছর ধরে আমরা বেশি বেশি করে খেলাধুলাতে গুরুত্ব দিচ্ছি। আমাদের বেশ কয়েকটা দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের সাংবাদিকদের মধ্যে ঘটেছে। এই কারণে আমরা শরীর চর্চা, খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা, এই একটা মেসেজ আমরা দিতে চাইছি। আগরতলা প্রেস ক্লাবের বা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের দেখা দেখি এখন গ্রাম স্তরে বা মহকুমা স্তরে, জেলা স্তরে যেসব প্রেস ক্লাবগুলো রয়েছে, সাংবাদিক সংস্থাগুলো রয়েছে, ওরাও বিভিন্ন খেলাধুলার আয়োজন করে চলেছে। আমি সবগুলোর সাথে যুক্ত বা খবর পাই, ওরাও করছে। তো আমার বিশ্বাস যে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব একটা নতুন স্বপ্নের একটা দিশারি হয়ে থাকবে, যেখানে সুস্থ শরীর, সুস্থ সাংবাদিক। আমি আজকের দিনে এই স্লোগানটাকে আমি সামনে আনতে চাই, যে সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থ সাংবাদিক। এই কনসেপ্টটা নিয়ে যদি আমরা প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেক সাংবাদিককে আমরা কাজে লাগাতে পারি, তাহলেই কিন্তু আমাদের সারা রাজ্যের সাংবাদিকরা কিন্তু অনেক দিক দিয়ে, আপনারা জানেন না আমাদের হেলথের অনেক সমস্যা, সারা রাজ্যের সাংবাদিক অনেক সমস্যা হচ্ছে, অনেকে অসুস্থ হয়েছে, অনেকে এখনো অসুস্থ আছে। এই যে স্লোগানটা নিয়ে যদি আমরা যেতে পারি, জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবকে বলবো, যারা নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে অভিষেক, একটা ডাইনামিক ছেলে, ওকে আমি বলবো যে সুস্থ
সাংবাদিক সুস্থ মন সুস্থ দেহ, এই যে স্লোগানটা নিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে সারা রাজ্যে সাংবাদিকরা একটা দিন আসবে যেখানে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবকে একদম মনে থেকে মনে রাখতে ওনারা বলবেন, ওনারা আপনাদের আশীর্বাদ করবেন যে আপনাদের জন্য আমাদের সংসার সুস্থ আছে, সাংবাদিকরা সুস্থ আছে, সাংবাদিকরা আরো বেশি করে সাংবাদিকতার কাজ করার উৎসাহ পাচ্ছে। আমি আবারও যারা বছর মাঠেই কাটায় খেলাধুলার মাধ্যমে, তারা যেটুকু জেনেছি সম্পাদকের কাছ থেকে, তারা ইতিমধ্যে 100-র বেশি ম্যাচ খেলেছে এবং এই 100-র বেশি ম্যাচ যে খেলেছেন সেটা মাঠেই খেলেছেন এবং এই মাঠের এই কারিগরদের এই সম্বর্ধনা দেওয়ার যে চিন্তা ভাবনা, এটা একটা মহতী চিন্তা ভাবনা এবং আশা করি তাদের এই উদ্যোগ সফল হবে এবং এই শুভকামনা করে আমি আমার বক্তব্য তারা জেআরসির অভিভাবক এবং তারা সারা বছর জেআরসিকে নানাভাবে আমাদের গাইড করে ভালোবাসা। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে আগরতলা প্রেস ক্লাবকে যারা আজকে অনুষ্ঠানের জন্য আমাদের সেই জায়গাটাও দিয়েছে। 6 বছর আগে আমরা কয়েকজন মিলে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সূচনা করি। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব মানে কি? মানে রিক্রিয়েশন। আমাদের আপনারা সারা বছর যে কোনো সময় যে কোনো জায়গায় বলবেন খেলতে, আমরা এক কথায় রাজি হয়ে যাই। আমাদের মূলত হচ্ছে আমরা খেলা দিয়ে বিনোদন করতে চাই, খেলা দিয়ে নেশামুক্ত ত্রিপুরার দিকে আমরা এগিয়ে যেতে চাই এবং খেলাটাকে আমরা আরো প্রচারের আলোতে নিয়ে যেতে চাই। আমরা ক্রিকেট বলুন, ফুটবল বলুন, ব্যাডমিন্টন বলুন, যাই বলুন, আমরা শুধু খেলতে ভালোবাসি এবং বছরে 2 বার আমরা নিজেদের টাকা দিয়ে আমরা হয়তো বৃদ্ধাশ্রম, হয়তো অনাথ আশ্রম, এই দুটো কর্মসূচি সবসময় করি এবং সেটা দিয়ে আমরা আমাদের আনন্দ হয় যে আমরা পুজোর সময় বা পয়লা বৈশাখের সময় আমরা অনাথ আশ্রমে গিয়ে কিছু জিনিস দেওয়া বা বৃদ্ধাশ্রমে কিছু সময় কাটানো, এটা আমাদের জেআরসির একটা অন্যতম মানে আনন্দময় মুহূর্ত হয়ে থাকে। আমরা আগামী দিনও এই কর্মসূচি চালিয়ে যাব এবং আমাদের মনে হয়েছে যে আমরা যেই মাঠে খেলি, ক্রিকেট খেলি বা ফুটবল খেলি, এই মাঠের যারা কারিগর তাদেরকে সম্মান জানানো উচিত। তো আমরা এই 6th ফাউন্ডেশন দিতে আমরা ঠিক বুঝেছি না, যারা মাঠে যারা ঠিক কাজ করে এবং মাঠটা আমাদের যারা তৈরি করে দেয় তাদেরকে আমাদের সম্মান জানানো উচিত। তো সেটি আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস এবং যারা আমাদের আজকে সহযোগিতা করেছেন অনুষ্ঠানকে সাফল্য করার জন্য তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা এবং পাশাপাশি শুভেচ্ছা জানিয়ে আজকে যে অনুষ্ঠানের সঞ্চালক এবং আমার দাদা শ্রী সুব্রজিৎ ভট্টাচার্য মহোদয়কেও, যে উনি আমার এক কথায় রাজি হয়েছেন অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য। পাশাপাশি সবাইকে আবারও ধন্যবাদ জানাই। অনুষ্ঠানটি উপভোগ করবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের আশীর্বাদ করবেন। আসলে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব গঠন করা হয়েছিল মূলত সাংবাদিকদের বিনোদনের জন্য। সাংবাদিকদের বিনোদনের সব থেকে আমাদের যে মাদার অর্গানাইজেশন, যেটা আমরা এখানে দাঁড়িয়ে আছি, আগরতলা প্রেস ক্লাব, এখানেও বিনোদনের বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলো থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠান হয়। তারপরেও বর্তমানে যারা বিভিন্ন মাঠে খেলাধুলোর খবর বা বিভিন্ন খবর সংগ্রহ করেন, এই ধরনের তরুণ প্রজন্মের একঝাঁক সাংবাদিক যারা রয়েছেন, তারা আজ থেকে 6 বছর আগে এই জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব গঠন করে। মূলত আমরা কি দেখি, যে কোনো একটা সংগঠন তার শ্রীবৃদ্ধি হবে, তারা বিভিন্ন প্রোগ্রাম করবে, কোনো একটা উদ্দেশ্য তাদের থাকে। নিশ্চয়ই জার্নালিস্ট রিক্রিয়েশনটাও সেইভাবেই করা হয়েছে, কিন্তু গত 6 বছরের যে পর্যবেক্ষণ, আমি ওতপ্রোতভাবে না থাকলেও পেছন থেকে ওদের সঙ্গে জড়িয়ে আছি, ওরা কোনো মানে কিছু পাওয়ার আশায় যেটা করেছে এমন কিছু না, উল্টোটাই তাদের বিশ্বাস এবং সেই বিশ্বাসকে সামনে রেখে তারা এগিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আমরা আমাদের বিনোদনের কাজ করব, আমরা এই সংগঠন দিয়ে সমাজের বিভিন্ন অংশে যারা রয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমাদের সাধ্য অনুযায়ী সেই কাজ আমরা করে যাব, বিনিময় আমাদের কোনো কিছু প্রয়োজন নেই। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এই মানসিকতা তৈরি করাটা বা এই জায়গাটা নিজেকে নিয়ে যাওয়াটা একটা বিশাল ব্যাপার। কারণ আমরা সবাই জানি যে কোনো না কোনো কর্মের একটা ফলের আশা সবাই করে সেটা করে থাকে। তো
তো আমাদের কোনো কিছু ওই জায়গাটা প্রয়োজন নেই, আমরা আমাদের কাজ করে যাব, এই মানসিকতা সবাইকে নিয়ে এসে কাজ করার একটা বিশাল ব্যাপার। এবং এ রাজ্যের একঝাঁক তরুণ সাংবাদিক, চিত্র সাংবাদিক যারা রয়েছেন, তারা বছরে কমপক্ষে 20 থেকে 25টা, এমনও আছে বছরে 30খানা ক্রিকেট ম্যাচ খেলেন, বেশ কয়েকটা ফুটবল ম্যাচ খেলেন। তারা কর্পোরেট ক্রিকেটের আয়োজন করেন, তারা বিভিন্ন অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রমে সময়ে সময়ে সেখানে গিয়ে তাদের সময় কাটান এবং একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে তারা সেই কাজটা করে চলেছেন। আমার তো বিশ্বাস যে দিন দিন এই মনোভাবাপন্ন সাংবাদিকরা যখন আরো বেশি একত্র হবে বা হচ্ছে, এতে সমাজের একটা অংশের পাশে তারা দাঁড়িয়ে সেই কাজটা তাদের যে লক্ষ্য সেটা তারা আরো ভালোভাবে করতে পারে। আমরা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব, আমাদের এই রাজ্যের বিভিন্ন সংগঠন, তাদের যে স্ট্রাকচার, তাদের যে অবয়ব, সেই অনুযায়ী তারা কাজ করে। ট্রেড ইউনিয়ন এক ধরনের বিনোদনমূলক যে সংগঠন আছে, তারা এক ধরনের কাজ করে, খেলাধুলোর তারা আলাদা কাজ করে, ফটো জার্নালিস্ট যারা রয়েছেন তাদেরও সংগঠন রয়েছে, তারা তাদের মতো করে কাজ করে। এর মাঝখানে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব গত 5-6 বছরে তাদের যে পরিচিতি, সেটা কিন্তু তারা আলাদাভাবে তৈরি করতে পেরেছে। এটা সব থেকে বড় সাফল্য। সংগঠন অনেকই থাকবে, কিন্তু আমার নিজস্ব একটা সত্তা নিয়ে, আমার নিজস্ব একটা ভাবনা নিয়ে যখন আমরা কাজ করব এবং সেটা যখন সমাজে বা আমাদের ফ্রেটার্নিটিতে, মানে সাংবাদিকদের যে সংগঠন বা সাংবাদিকদের যে পরিমণ্ডল, সেখানে যখন এর একটা গুড রিফ্লেকশন আসবে, তখন বোঝা যাবে যে আমরা রাইট ট্র্যাকে কাজ করে যাচ্ছি। আজকের যে আয়োজনের ভাবনা, আমি বলবো এই ভাবনা সাংবাদিকদের ভেতরে আসা এবং তাদের পাশে দাঁড়ানো একটা বিশাল বিষয়। এটা এই ভাবনাটা যে এসছে, যে আমরা মাঠে যারা কাজ করে তাদের জন্য তাদেরকে আমরা সংগঠিত করব। হয়তো যে সংগঠনে যারা রয়েছেন, যে মাঠের কর্মীরা যে সংগঠনে রয়েছেন, তারা হয়তো মাঝে মধ্যে ওদেরকে সাহায্য সহযোগিতা করে, কিন্তু একটা নিরপেক্ষ সাংবাদিকদের